ওয়েলকাম টু মাই চ্যানেল একে কিচেন। তো তোমাদের স্বাগত আমার এই চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি আজকে তাল নিয়ে বসে আছি। আম গেল, জাম গেল, তাল কি করে ছেড়ে দিই, তালটাও তো করতে হবে। তাই বাঙালি তালের পিঠা তালের সময় না যদি করে খাই তাহলে কি করে হবে। তাই আজ আমি তাল নিয়ে বসে গেলাম। তো তালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর ছালটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছালগুলো ছাড়ানোর পরে এটাকে মাঝখান থেকে একটু চেপে দিলেই এটা ভেঙে যাবে। তার উপরে আমরা একটু জল দিয়ে দিব। জল দিয়ে বেশ ভালো করে হাতে করে চটকে নেব। খুব বেশি জল দেব না, না হলে তালের মাড়িটা খুব পাতলা হয়ে যাবে। কম জল দিয়ে চটকে নেব। তারপরে এইভাবে একটা জালি নিয়েছি, যার মধ্যে আমরা ধীরে ধীরে ঘষবো। এইভাবে ঘষতে থাকলে এইভাবে মোটা মোটা করে তালের মাড়ি বেরিয়ে আসবে। তো কেউ অনেকভাবেই মাড়িটা বেরকিয়ে থাকে। আমি এইভাবে বের করি জিনিসটা। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটা বানালাম। এবার এটা এইভাবেই মোটা মোটা আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা একটা গ্যাসের মধ্যে ওই বাটিটা বসিয়ে দেব আর মিডিয়াম আঁচে ফুটতে দেব। আঁচ যদি খুব বেশি জোরে থাকে তাহলে এটা খুব ছিটা মারবে কিংবা ফাটবে। আর একেবারে কম আঁচেও না, মিডিয়াম আঁচে এটা এইভাবে নাড়াতে থাকবো। তো আমরা একটু এটাকে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। তালের মাড়িটা খুব ভালোভাবে ফুটে গেছে। এইভাবে এটাকে নাড়াতে থাকবো যাতে নিচে না লেগে যায়। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা আমি সকালবেলাই ফুটিয়ে নিয়েছিলাম, তৈরি করে নিয়েছিলাম। এবার এটার আমরা বানাবো গুড়গুলা বা তালের বড়া। তো তালের বড়াটা বানাবো আমি সন্ধ্যাবেলায়। তো বেশ এখন ঠান্ডা হয়ে গেছে তাল, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার। তো 1 কাপ থেকে একটু কম নিয়ে নিয়েছি চালের আটা, চালগুড়ি। আবার সেই মাপেরই নিয়ে নিয়েছি আটা। তো আপনারা চাইলে ময়দা নিতে পারেন, কিন্তু আমি ময়দার থেকে আটাটাই পছন্দ করি। আবার 1 কাপ ভর্তি করে নিয়ে নিয়েছি সুজি। কিছুগুলো আমার প্রসাদের নারকেল ছিল, আমি সেই নারকেলগুলোকে ধুয়ে ছাড়িয়ে গ্রাইন্ডারে 1 বার 2 বার ঘুরিয়ে নেব। আমার এটা ঘুরে গেছে। তো আমি 1 চামচ ভর্তি পানমৌরি, আবার একটা আমার তিলের নাড়ু ছিল পুজোর প্রসাদ, সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার এইটাকে খুব ভালো করে একসাথেই ঘুরিয়ে নেব। তো এই মিশ্রণটা তৈরি। তো এবার আমরা সুজির মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। 2 চামচ চিনিতে মিষ্টি হবে না, কিন্তু যারা সুগার আছে, খায় না বেশি মিষ্টি, তারা ওইটা খাবে। পরে আমি মিষ্টি আবার মিশিয়ে নেব। আর একটু দিয়ে দিয়েছি নুন। এবার আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিব সেই নারকেল কুড়া। নারকেল কুড়োটা দিয়ে এটাকে আরও খুব ভালোভাবে মাখাতে থাকবো। যত ভালোভাবে ফেটানো হবে অতই ভালো। তো আমাদের এইভাবে এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি চামচে নিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখুন এইভাবে, খুব পাতলাও না, আবার খুব যে হাতে গোল করে পাকালে লাড্ডু মতন হবে সেরকমও মোটা না। তো আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এইভাবে হাতে নিয়ে নিয়ে কিংবা আপনি চামচের সাহায্যেও এটাকে সাদা তেল গরম করতে দেব। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য, তেলটা গরম হোক। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে একবার নাড়িয়ে নেব। মিডিয়াম আঁচে করব, আঁচটা যাতে খুব বেশি না গরম হয়। আবার একটা একটা করে এইভাবে বড়ার মতন তালের মাড়ি দিয়ে দেব। আঁচটা খেয়াল রাখতে হবে যাতে খুব জোরে না হয়, না হলে আবার পুড়ে যাবে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে তালের বড়া বা পিঠা ভাজা হয়ে গেলে একটু একটু করে তেল থেকে ঝেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার অসুবিধাই হচ্ছিল, কেন 1 হাতে ক্যামেরা আর 1 হাতে আমি খুন্তি নিয়ে নাড়াচ্ছিলাম। তো নামাতে অসুবিধা হচ্ছিল, তো আমি ক্যামেরা রেখে
সবগুলোকে নামিয়ে নিলাম। আবারও এইভাবে আমি কিছু বড়া আবার ভেজে নেব। তো এই বড়াটা খেতে মিষ্টি হবে না, যাটুকু তালের মিষ্টি সেইটুকুই মিষ্টি লাগবে। তো আবার আমি বাচ্চাদের জন্য বা বাকি ফ্যামিলি মেম্বারদের জন্য এটাতে আবার 4 চামচ চিনি দিয়ে দিলাম। প্রথমেরটা হয়েছে যাদের ডায়াবেটিস, যাদের সুগার, বেশি চিনি খাবে না তাদের জন্য। এই পরের ব্যাচটা আমি আবার ভেজে নিলাম চিনি দিয়ে। তো এইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। আর এই বড়াগুলো খেতে খুবই সুন্দর, সুস্বাদু আর মচমচে, উপর থেকে ক্রাঞ্চি আর ভিতরটা সফট হবে। তাহলে আমি এইভাবে সব বড়াগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা আমার পাশে থাকার জন্য। এইভাবে আপনারাও একদিন বানিয়ে নিশ্চয়ই খাবেন। টাটা।